হ্যালো বন্ধুরা, হাই, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও স্টার্ট করার আগে বলি, চ্যানেলের ভিডিওগুলি যদি পছন্দ হয়ে থাকে, যদি কাজের মনে হয়, তাহলে আমার চ্যানেল সোশিওলজি পাঠশালাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আজ আমি তোমাদের পড়াবো আর.কে মার্টন, যাকে আমরা রবার্ট কে মার্টন নামেও জেনে থাকি। আর.কে মার্টন হলেন একজন বিশিষ্ট সমাজতাত্ত্বিক, যার দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি ছিল সমাজতত্ত্বকে দেখার ফাংশনালিস্ট, বা যেটাকে আমরা বলছি কর্মকাণ্ড, বা যেটাকে বাংলায় তোমরা অনুষ্ঠানগতও বলতে পারো। ঠিক আছে, এই ফাংশনালিস্ট দৃষ্টিকোণ থেকে উনি সমাজতত্ত্বকে আলোচনা করেছিলেন। কিন্তু আর.কে মার্টন বা রবার্ট কে মার্টনকে আমরা শুধুমাত্র সমাজতাত্ত্বিক হিসেবেই চিনব না, কারণ উনি একটি বিশেষ রকমভাবে পটভূমি দেখেছিলেন বা বিশেষভাবে পড়াশোনা করেছিলেন ক্রিমিনোলজির ওপর। ইয়েস, ক্রাইম নিয়েও ওনার ভীষণভাবে গুরুত্বপূর্ণ পড়াশোনা রয়েছে, ভীষণ কাজ রয়েছে। তাই ওনাকে আমরা একাধারে যেরকম সমাজতাত্ত্বিক বা সোশিওলজিস্ট হিসেবে চিনে থাকি, সেইভাবেই ওনাকে আমরা ক্রিমিনোলজিস্ট হিসেবেও কিন্তু চিনে থাকি। আজকে আমি আর.কে মার্টনের দুটি কনসেপ্ট তোমাদের পড়াবো। কনসেপ্টটি স্টার্ট করার আগেই বলি বন্ধুরা, আর.কে মার্টন এই দুটি কনসেপ্ট কিন্তু অন্য সমাজতাত্ত্বিকদের দ্বারা বড় করেছিলেন। ইয়েস, আর.কে মার্টন এই দুটি কনসেপ্টের প্রতি এত বেশি অন্য সমাজতাত্ত্বিকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন যে এটাকে উনি বড় করে মডিফাই করে নতুনভাবে এটাকে আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো প্রথম যে থিওরি বা তত্ত্বের কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেন থিওরি, যেটি উনি বিশিষ্ট সমাজতাত্ত্বিক ইমানুয়েল ডুরখাইমের অ্যানোমি থিওরি দ্বারা প্রভাবিত হয়ে এটিকে বড় করেছিলেন। স্ট্রেন মানে হচ্ছে বন্ধুরা সামাজিক বা মানসিক চাপ। আর.কে মার্টনের বক্তব্য ছিল যে আমাদের সমাজ কাঠামো এমনভাবেই তৈরি যেখানে সকলের জন্য সমানভাবে বিভিন্ন উপায়গুলি ডিস্ট্রিবিউট করা নেই। মানে আমি চাইছি ভালো জীবনযাপন অতিবাহিত করতে, তুমি চাইছো ভালো জীবনযাপন অতিবাহিত করতে, কিন্তু নয় আমার কাছে বা নয় তোমার কাছে ওই ভালো জীবনযাপন অতিবাহিত করার উপায়টি সঠিকভাবে আমাদের কাছে খোলা নেই। মানে আমি চাইছি অর্থনৈতিকভাবে একটা ভালো লাইফ লিড করতে, তার জন্য আমি একটা ভালো চাকরি করতে চাইছি বা ভালো ব্যবসা করতে চাইছি, যার ফলে আমার কাছে সেই অর্থনৈতিক সম্বলটা একটি ভালো জায়গা হয়ে দাঁড়াবে। কিন্তু আর.কে মার্টন বলছেন যে এই যে উপায়, এই যে চাকরি করা বা এই যে ব্যবসা করা, এটি সকলের জন্য ওপেন থাকে না বা সকলের জন্য সমানভাবে কিন্তু ডিস্ট্রিবিউট করা থাকে না, যার ফলে কি হয়, মানুষের মধ্যে একাধিক রকম সামাজিক বা মানসিক চাপ তৈরি হয় যে আমরা একটা ভালো জীবন কাটাতে চাইছি বা আমাদের ফ্যামিলিকে একটি ভালো জীবন দিতে চাইছি, কিন্তু টাকা পয়সার অভাবে আমরা সেটা দিতে পারছি না, এবং সেই টাকা পয়সা ইনকাম করার ভালো পথও আমরা খুঁজে পাচ্ছি না, কারণ আমাদের কাছে সেটি নেই। তখন কি করে এই ব্যক্তিবর্গ বা সমাজের এই সমস্ত মানুষজন অর্থনৈতিক সম্বলটাকে জোরালো করার জন্য বা অর্থনৈতিক সম্বলটাকে আরও বেশি উন্নত করার জন্য তারা ভালো পথ বা উপায় খুঁজে না পেয়ে তারা বাজে পথ বা বাজে উপায়ের দিকে এগিয়ে যায়, যেমন চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, এই সমস্ত কাজের দিকে তারা এগিয়ে যায়। তো এটাকেই আর.কে মার্টন স্ট্রেন থিওরি বলছেন, যে মানুষ যখন ভালো উপায় না পেয়ে মানসিক বা সামাজিক চাপে খারাপ উপায়ের মাধ্যমে সমাজে অর্থনৈতিক সম্বলটাকে উন্নত করতে চায়, তখনই এই ধরনের স্ট্রেন থিওরির সৃষ্টি হয়। ঠিক আছে, দ্বিতীয় যে থিওরি বা তত্ত্বের কথা উনি বলেছিলেন সেটি হচ্ছে রেফারেন্স গ্রুপ তত্ত্ব বা রেফারেন্স গ্রুপ থিওরি। এই থিওরি বা তত্ত্বটি উনি আর এক সমাজতাত্ত্বিক, যার নাম হচ্ছে হাইম্যান এর দ্বারা প্রভাবিত হয়ে নিয়েছিলেন। এবার রেফারেন্স গ্রুপ বা রেফারেন্স গোষ্ঠী তত্ত্ব কী? তো বন্ধুরা, উনি বলেছিলেন যে সমাজে যখন আমরা অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নকল করে তাদের মতো জীবন অতিবাহিত করতে চাই, তখন সেটা রেফারেন্স গ্রুপ হিসেবে তখন সেটি রেফারেন্স গ্রুপ হিসেবে আলোচিত হয়। যেমন আমার একজন আইডিয়াল পারসন সোসাইটিতে হতেই পারে, তোমার একজন আইডিয়াল গ্রুপ বা পারসন সোসাইটিতে হতেই পারে।
তুমি ইন ফিউচার বা আমি ইন ফিউচার তাদের মতো করে হতে চাই, বা তাদের মতো করে সমাজে চলতে চাই, তাদের মতো একজন হয়ে উঠতে চাই, বা তাদের সাথেই কাজ করতে চাই, তখন আমরা কি করি, তাদের যে জীবনযাপনগুলি, যে প্রণালীগুলি রয়েছে সেগুলোকে আমরা নকল করি বা অনুসরণ করি এবং তাদের মতো হয়ে ওঠার চেষ্টা করি। এই তাদের মতো হয়ে ওঠার চেষ্টা করা বা তাদের সাথে মিশে গিয়ে কাজ করার চেষ্টা করা, এটাকেই বলা হচ্ছে রেফারেন্স গ্রুপ বা রেফারেন্স গোষ্ঠী থিওরি। তো আর.কে. মার্টন এই দুটি তত্ত্ব বা থিওরি দিয়েছিলেন, একটা কি বললাম স্ট্রেন থিওরি, আর একটা কি বললাম রেফারেন্স গ্রুপ থিওরি। এই দুটি কিন্তু ওনার আগের যারা সমাজতাত্ত্বিক বা সোশিওলজিস্ট ছিলেন, একজন ইমাইল ডুরখাইম আর একজন এইচ হাইমেন, এনাদের দুজনের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাছ থেকে বড় করেছিলেন এবং সেটাকে মডিফাই করে আরও নতুনভাবে তুলে ধরেছেন। স্ট্রেন মানে কি বললাম, সামাজিক বা মানসিক চাপ, যে চাপের মাধ্যমে বা যে চাপে পড়ে মানুষজন কি করে ভুল পথ অবলম্বন করে জীবনে স্ট্যাবলিশড হতে চায়। এবং দ্বিতীয় কি বললাম রেফারেন্স গ্রুপ, যেটা হচ্ছে যে মানুষ বা কোনো গোষ্ঠী অন্য কোনো মানুষ বা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে তাদের মতো হয়ে ওঠার চেষ্টা করার জন্য তাদের যে জীবন প্রণালী সেটাকে অনুসরণ বা অনুকরণ করে তাদের মতো হয়ে ওঠার চেষ্টা করে। এই দুটি তিনি দিয়েছিলেন। আশা করি এই ভিডিওটি দেখলে তোমরা এটি বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটাই, সবাই ভালো থেকো।